Assalamu alaikum everyone. This is Babul Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. I am also fine by the grace of Almighty Allah. And today I'm going to discuss on the topic preposition. And preposition is most important of parts of speech. So I will discuss on this topic. যে ওয়ার্ড যে ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। এখানে দেখেন প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তো নাউন প্রোনাউনের আগে অবস্থান করে অন্য ওয়ার্ডের সাথে সাথে বাক্যের ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। দেখেন যে নাউন প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে নাউন প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। দেখেন অনেক প্রিপজিশন, আমরা প্রিপজিশন গুলো দেখি অফ, ইন, উইথ, বাই, উইথ, টু, ফর, ফ্রম, আফটার, বিফোর এন্ড সো অন। সো অফ অফ এখানে অফ রয় এর বোঝায়। এখানে অফ সাধারণত বিভক্তি র এর বোঝায়। যেমন উই আর সিটিজেন অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। উই আর সিটিজেন অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশ এর নাগরিক। এখানে দেখে দেশের, বাংলাদেশের নাগরিক এর আসছে। এখানে দেখেন আমরা বাংলাদেশের নাগরিক, দেশ এর বিভক্তি আসছে। সো এইটা অফ এর বিভক্তি আসছে। সো এখানে দেখেন এবং অফটি এটা নাউনের, বাংলাদেশ নাউনের পূর্বে বসেছে এবং এই সিটিজেন নাউন ওয়ার্ডটির সাথে সম্পর্ক স্থাপন করছে। উই আর সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশ নাউনের পূর্বে বসে এই সিটিজেন ওয়ার্ডটির সাথে সম্পর্ক স্থাপন করছে। সো এটা প্রিপজিশন। ইন ইন সাধারণত অন্তস্থতে বিভক্তিতে ব্যবহৃত হয়। যেমন শি ইজ অলওয়েজ রিমেইন ইন মাই মাইন্ড, শি ইজ অলওয়েজ রিমেইন ইন মাই মাইন্ড, রাইট? শি ইজ অলওয়েজ রিমেইন ইন মাই মাইন্ড, সে আমার মনে সবসময় মনে থাকবে, হৃদয়ে থাকবে। সো এখানে ইন ইন মাই মাইন্ড, সে হৃদয়ে থাকবে। এখানে দেখেন এ বিভক্তি আছে। সো শি ইজ অলওয়েজ রিমেইন ইন মাই মাইন্ড, এই সেন্টেন্সটিতে ইন দেখেন ইন এই যে নাউনের পূর্বে বসে রিমেইন ওয়ার্ডটির সাথে হি ইজ অলওয়েজ রিমেইন ইন মাই মাইন্ড, রিমেইন ওয়ার্ডটির সাথে সম্পর্ক স্থাপন করছে। সো এটা প্রিপজিশন। এবং ফর আই এম ওয়েটিং ফর ইউ, ওয়েটিং প্রোনাউনের সাথে ফর কোনো কিছুর জন্য ব্যবহৃত, কোনো কিছুর জন্য এরূপ ব্যবহৃত বোঝাতে ফর ব্যবহৃত হয়। ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সো ফর ইউ এবং ফরটি ইউ প্রোনাউনের পূর্বে বসেছে এবং এই ওয়েটিং ওয়ার্ডটির সাথে সম্পর্ক স্থাপন করছে। টু দিকের প্রতি বোঝাতে আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, দিকে বোঝাতে টু ব্যবহৃত হয়। এবং টু হচ্ছে প্রিপজিশন, এখানে মার্কেট নাউনের পূর্বে বসেছে এবং এই গোয়িং ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে। ফ্রম থেকে, আই এম ফ্রম বাংলাদেশ, এখানে ফ্রম হচ্ছে প্রিপজিশন এবং এই নাউনের পূর্বে বসেছে। সো এখানে আমরা প্রিপজিশন সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা প্রিপজিশনে আমরা ইন্টারজেকশন সম্পর্কে জানবো। টুডে দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মি, থ্যাঙ্কস ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম।